গুন্ডাগিরি আমরা মানব না, দাদাগিরি মানব না, অসভ্যতাবিদ মানব না। আমরা ভারতবাসী, আমরা পশ্চিম বাংলায় বসবাস করি। ভাববেন না আমাদের মূর্খ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিবাদ শুরু করবে, এই অসভ্য ব্যক্তিরা মাথা গোঁজার জায়গা খুঁজে পাবে না। আমার ভাই নওশাদ সিদ্দিকীকে যখন পুলিশ ভ্যানের মধ্যে জিপের মধ্যে তোলা হচ্ছে, তার পিঠের মধ্যে ঘষে দেওয়া হচ্ছে, ভারতের কোন সংবিধানে, ভারতের কোন আইনের দ্বারাই, ভারতের কনস্টিটিউশন কোন সংবিধানের বিচার অনুযায়ী একজন মানুষকে, একজন দেশের নাগরিককে, একজন নির্বাচিত বিধায়ককে, একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেকে গাড়িতে উঠাবার সময় পিঠে ঘষি মারতে মারতে, মাথায় লাঠি চার্জ করতে করতে তাকে গাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে। ভারতের কোন আইনে, কোন সংবিধানের বিচারে, কোন ধারা এটা লিখা আছে আমাদের জানাতে হবে। ট্যাক্সের টাকায় নেতা গাড়ি যাবে জনগণের ট্যাক্সের টাকায়, নেতার মাইনে দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় নেতার মাইনে হলে, নেতার গাড়ি চললে, পুলিশের মাইনে হলে পুলিশের গাড়ি চললে, কেন সেই নেতা, কেন সেই প্রশাসন জনগণের উপর কেন অত্যাচার করবে? অধিকার জনগণের উপর অত্যাচার করে তাদের নেই। আমার ভাই নওশাদ, সে আমার ক্লাস ফ্রেন্ড, দীর্ঘদিন আমরা একসাথে পড়াশোনা করেছি, দীর্ঘদিন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করেছি, আজও চলছি। কিন্তু তিনি তেনার রুটটা সামান্য চেঞ্জ করেছেন। তিনি একটা রাজনৈতিক দল করেছেন, সেটা তেনার ব্যক্তিগত ব্যাপার, এর সাথে আমাদের ফ্যামিলির কোনো সম্পর্ক নয়। ওরা তিনি তেনার স্বইচ্ছাই করেছেন, আমার বিরোধ নয়, আমার পক্ষ নয়। কেন ভারত আমাকে, আমার মৌলিক অধিকার, যে কোনো ভারতবাসী সে রাজনীতি করতে পারে, রাজনীতির দল গঠন করতে পারে, সে তার মৌলিক অধিকারকে মাথা উঁচু করে, সে তার মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে, সে তার মৌলিক অধিকারকে গুরুত্ব পেয়ে সে একটা রাজনৈতিক দল করেছে, সেটা সে বোঝে। কিন্তু সে আমার ভাই, সে আমার রক্ত, সে একজন পীরজাদা। আজকে আমাদের এই সভা রাজনৈতিক কোনো সভা নয়, এটা হলো আমাদের অরাজনৈতিক সভা। আজকে কেন আমাদের এই সভা ডাকতে হলো পীরজাদাদের? হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আর নওশাদ সিদ্দিকী তো পার্টি করছে, সে পার্টির কর্মে গিয়েছিল, তার জন্য তাকে অ্যারেস্ট করেছে, আপনার পীরজাদা হয়ে কেন সভা করছেন? তাহলে কি আপনারা বকলমে আইএসএফকে সাপোর্ট করছেন? আপনার চিন্তাটা ভুল হচ্ছে। ফুরফুরা শরীফের ইতিহাস আপনি জানেন না। ফুরফুরা শরীফের ইতিহাসকে আপনারা পড়া উচিত, ফুরফুরা শরীফের ইতিহাসকে আপনার জানা উচিত। দেশ স্বাধীনের আগে কলকাতার বুকে ধর্মের ভেদাভেদ তৈরি হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা কলকাতার রাজপথে সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে মিটাতে ব্যর্থ হয়েছিল। সেই সাম্প্রদায়িক দাঙ্গা যিনি মিল করে দিয়েছিলেন, শান্তি ফিরিয়েছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের গর্ব, তিনি আমাদের ভালোবাসা। বিংশ শতাব্দীর মুজাদ্দেদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, তিনি সেই কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গাকে তিনি মিল করে দিয়ে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি একটা মেল বন্ধুর ভালোবাসা গঠন করেছিলেন। সেই রক্ত আমাদের শরীরে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বাংলা জুড়ে, ভারতবর্ষের যেখানে অন্যায় হয়, কি হিন্দু কি মুসলমান, কি জৈন কি বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা দেখি না, আমরা দেখি মানুষ। আমার ইসলাম আমাকে শিখিয়েছে মানুষ হিসাবে ভালোবাসতে। আল্লাহর রাসূল বলেছেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করল, যে দয়া দেখালো না, যে মানুষের প্রতি সহনশীল হলো না, তার উপর আল্লাহর রহম হবে না। আজকে নওশাদ সিদ্দিকী গেলে আমার বলার উদ্দেশ্য, আজকে নওশাদ সিদ্দিকী গেলে সভা করার উদ্দেশ্য রাজনৈতিক দলকে সাপোর্ট দেওয়া নয়। সে আমার ভাই, সে একজন দেশের নাগরিক। শুধু নওশাদ সিদ্দিকী নয়, তার সাথীও যারা ছিলেন, আজকে শুধু আইএসএফ বলে নয়, আপনারা দেখেছেন ফুরফুরা শরীফের পীরজাদারা এর আগেও যখন অন্য রাজনৈতিক দলের উপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে বাইট দিয়েছে, প্রতিবাদ করেছে, সভা করেছে। আজকে যারা বলছেন নওশাদ সিদ্দিকী আইএসএফ করে, রাজনৈতিকভাবে অ্যারেস্ট হয়েছে, কেন আপনারা চিল্লাচ্ছেন? আমরা রাজনৈতিকভাবে অ্যারেস্ট হয়েছে বলে চিল্লাইনি। একজন সে ভারতের নাগরিক, তার মৌলিক অধিকার রাজনৈতিক করা, কেন আপনি বাধা দিচ্ছেন? আজকে যারা পশ্চিম বাংলার ক্ষমতায় আছেন এবং যারা বিরোধী পার্টি আছেন, রুলিং পার্টি আছেন,
রাজনৈতিক দলের নেতারা আছেন নিজেদের অপকর্মকে ঢাকার জন্য, নিজেদের চুরির অবস্থাকে ঢাকার জন্য, নিজের অত্যাচারকে ঢাকার জন্য, নিজেদের খাওয়া ঢাকার জন্য কেন অসহায়ের ওপর আপনারা জুলুম তৈরি করছেন? পারেন না মানুষের পাশে দাঁড়িয়ে, পারেন না মানুষের কাছে পৌঁছে গিয়ে, পারেন না হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ, পারেন না ভারতবাসী পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে তার ডেভেলপের জন্য কোন একটা কর্মসংস্থান তৈরি করে, পারেন না নিজের জায়গাটাকে একটা উঁচু জায়গা তৈরি করতে? কেন অন্যের আত্মসাৎ করে, অন্যের মালকে নিজে আত্মসাৎ করে নিয়ে কেন নিজের ক্ষমতাকে প্রয়োগ করতে চাইছেন? আজকে আমরা অবাক হই, আমরা তো সাধারণ মানুষ। এখানে শুধু তৃণমূলের লোক এসেছে তা নয়, বিভিন্ন রাজনৈতিক সিপিএম এসেছে, কংগ্রেস এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছে, পার্টির জন্য আসলে দেশের নাগরিকের ভালোবাসা এসেছে। আমাদের বলে গেলে হবে না, এখানে শুধু আইএসএফ এর লোক আসেনি, সিপিএম এর লোক আসেনি, কংগ্রেসের লোক নয়, বিজেপির লোক নয়, এখানে দেশবাসী এসেছে দেশবাসীর পাশে দাঁড়াতে। আজকে আমরা অবাক হয়ে যাই যখন টিভির ডিবেট গুলো দেখি, আজকে আমরা অবাক হয়ে যাই যখন এই সমস্ত নেতাদের কর্মগুলোকে দেখি। টিভির ডিবেট চলছে কে কার সম্পত্তি মেরে খেয়েছে। লজ্জা আমাদের। বাংলার একজন নাগরিক হয়ে, দেশের একজন নাগরিক হয়ে আমাদের লজ্জা এটা। কেন টিভির ডিবেট এটা হলো না? তুমি কটা কর্মসংস্থান তৈরি করেছো, এই পার্টি কটা কর্মসংস্থান তৈরি করেছে, এটাই তো টিভির ডিবেট হওয়া উচিত ছিল। আজকে আমরা অবাক হয়ে যাই, ডিবেট তো এটা হওয়া উচিত ছিল তুমি কটা স্কুল তৈরি করেছো, এই কটা স্কুল তৈরি করেছে। আজকে ডিবেট হচ্ছে তোমার দল কটা খুন করেছে, এর দল কটা খুন করেছে। লজ্জা আমাদের এটা। তাই আজকে আমরা নওশাদ সিদ্দিকী ভাইয়ের জন্য এই জন্য এসেছি, তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, তার সাথে যে নোংরা আচরণ, এটা কোনোদিন আমরা একজন দেশের দিকে যাবে কোনোদিন মানতে পারছি না। 2 নম্বর, একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের আওলাদ, একজন দেশকে স্বাধীন করার জন্য জানার অনেক বুদ্ধি, জানার অনেক মেহনত এই দেশে তিনি দিয়েছেন। গান্ধীজির মতন ব্যক্তি যে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর কাছে এসে দেশ স্বাধীন কোন পথে এগিয়ে গেলে হবে, সেই সৎবুদ্ধি গান্ধীজির মতন ব্যক্তি এসে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। সেই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর ঘরে আওলাদের সাথে এই দুর্ব্যবহার আমরা কোনোদিন একজন দেশবাসী হিসাবে কোনোদিন মানতে পারবো না। তাই আমি আমার জনগণ ভাইদের কাছে বলবো, আপনারা শান্ত থাকেন। আমরা চাই না রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দিয়া। সাধারণ মানুষ তো আমাদের ভালোবাসা, সাধারণ মানুষ তো আমাদের। তা যারা ভেবে নেয় যে আমাদের প্রতিবাদের এটাই রাস্তা, রাস্তা অবরোধ করে দাও, না, এটা ভুল চিন্তা আমাদের। যাদের চিন্তা থিঙ্কিং প্রতিবাদের রাস্তা এটা, দোকান ভাঙচুর করো, গাড়ি পড়িয়ে দাও, রং চিন্তা। আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে ভারতের একজন কুখ্যাত মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নোংরা ভাবে একটা বিবৃতি দিয়েছিল। শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু জৈন নয়, বৌদ্ধ নয়, দলিত আদিবাসী নয়, গোটা ভারতবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ যার মধ্যে মানুষত্ব আছে, যে হিউম্যানিটি যে ফিল করে, যার মধ্যে মানুষত্ব আছে, সে দাঁড়িয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন কলকাতা সহ বিভিন্ন জায়গায় রাজপথ অবরোধ হয়ে গেছিল। এই ফুরফুরা শরীফের পীরজাদারা, এই ফুরফুরা শরীফের পীরজাদারা, বাংলার আলেম ওলামারা, বাংলার সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লিডাররা, তারা তাদের কাছে করজোরে অনুরোধ করে এই অবরোধগুলো তুলে নিয়ে আপনার দেশের সংবিধানকে মান্যতা দিয়ে, দেশের সংবিধানকে গুরুত্ব দিয়ে সেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তার প্রথম কাতারে ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদারা। তাই আজকে আমাদের ভুলে গেলে হবে না। আজকে আমরা এই সভা থেকে পুলিশ ডিপার্টমেন্টে যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমার জানার বিষয়, যে ভিডিও আমাদের কাছে এসেছে আমার ভাই নওশাদ সিদ্দিকীকে যখন পুলিশ ভ্যানের মধ্যে, জিপের মধ্যে তোলা হচ্ছে, তার পিঠের মধ্যে ঘষে দেওয়া হচ্ছে। ভারতের কোন সংবিধানে, ভারতের কোন আইনের ধারায়, ভারতের কনস্টিটিউশন কোন সংবিধানের বিচার অনুযায়ী একজন মানুষকে
মানুষকে, একজন দেশের নাগরিককে, একজন নির্বাচিত বিধায়ককে, একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেকে গাড়িতে উঠাবার সময় পিঠে ঘুষি মারতে মারতে, মাথায় লাঠি চার্জ করতে করতে তাকে গাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে। ভারতের কোন আইনে, কোন সংবিধানে, বিচারে, কোন ধারায় এটা লেখা আছে আমাদের জানাতে হবে। আমি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সসম্মানে জানতে চাই, আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে যারা এইভাবে মারতে মারতে অ্যাটাক করতে করতে গাড়ি তুলেছে, ভারতের আইনের কোন ধারায় লেখা আছে আমাদের করে জানাতে হবে। গুন্ডাগিরি আমরা মানব না, দাদাগিরি মানব না, অসভ্যতাবিদ মানব না। আমরা ভারতবাসী, আমরা পশ্চিম বাংলায় বসবাস করি। ভাববেন না আমাদের মূর্খ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিবাদ শুরু করবে, এই অসভ্য ব্যক্তিরা মাথা গোঁজার জায়গা খুঁজে পাবে না। তাই আমি আপনাদের কাছে, আমি আপনাদের দ্বারা, মিডিয়া ভাইদের দ্বারা, আমি ওই সমস্ত প্রশাসনের কাছে আমি আমার বক্তব্য ছড়ে দিচ্ছি, ভারতের কোন ধারায় লেখা আছে একজন ব্যক্তিকে গাড়ির মধ্যে ঢোকাবার সময় মাথায় লাঠি চার্জ করতে করতে ঢোকানো হচ্ছে। এরা আমার সংবিধানকে ধ্বংস করেছে, এরা ভারতের আইনকে ধ্বংস করেছে, এরা একজন নোংরা হিংস্র মানসিকতার পরিচয় দিয়েছে। তাই আমার ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকীকে নিঃশর্তে যদি তাকে বেকসুর খালাস না করা হয়, তাকে যদি এই পুলিশ কাস্টাডি থেকে বাহার না করে দেওয়া হয়, আগামী দিন আমরা ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভাইয়েরা মিলে মুরব্বীদের অনুমতিতে আমরা বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হব। আর মনে রাখবেন, যারা এই বিষয়টাকে নিয়ে, যারা এই বিষয় নিয়ে কাজ করছেন, মনে রাখবেন বৃহৎ আন্দোলনের জন্য দায়ী হবেন আপনারা। নওশাদ সিদ্দিকী পার্টি করেছেন, তার দলের কর্মীরা পার্টি করছেন, রাজনৈতিক অনুযায়ী অন্যায় করে তার বিচার হোক, দেশের আইন আছে, সেখানে আমাদের মাথা দিবার কিছু নেই। আবার আমি স্পষ্ট করে দিচ্ছি, নওশাদ সিদ্দিকীর সাথে সানাউল্লাহ নওশাদ সিদ্দিকী রাজনীতি করেছে, তারা ব্যক্তিগত ব্যাপার। ভারতের সংবিধান তাকে অধিকার দিয়েছে, আপনার অধিকার থাকলে তার কেন অধিকার নেই? আমি তার রাজনৈতিক দলকে সাপোর্ট করতে আসিনি, তার সাথে অপকর্ম কোনোদিন আমরা মাথা পেতে মেনে নিতে পারছি না। তাই আমার ভাইয়ের সাথে যদি সুবিচার না করা হয় এবং আমার ভাইয়ের সাথীদের সাথে যদি সুবিচার না করা হয়, আমাদের আন্দোলন আগামী তারও তীব্র তৈরি হবে। আমাদের আন্দোলন ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে দেশের মৌলিক অধিকারকে আমি আমার অধিকার বুঝে নিয়ে এই আন্দোলন আমরা রাজপথ সহ বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে পড়ব। তাই আমি আবারও সবিনয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি, তিনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের আওলাদ। যারা আমার ভাইয়ের সাথে নোংরা আচরণ করেছে তাদের শাস্তিও দিতে হবে। পুলিশ বলে মাথা কিনে নাইলে, পুলিশ চলে জনগণের ট্যাক্সের টাকায়, নেতা গাড়ি যাবে জনগণের ট্যাক্সের টাকায়, নেতার মাইনে দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় নেতার মাইনে করে, নেতার গাড়ি চললে, পুলিশের মাইনে করে পুলিশের গাড়ি চললে, কেন সেই নেতা, কেন সেই প্রশাসন জনগণের উপর কেন অত্যাচার করবে? অধিকার জনগণের উপর অত্যাচার করে তাদের নেই। তাদের আমাদের টাকায় পুলিশের মাইনে দেওয়া হয় জনগণের উপর টর্চার করার জন্য না, জনগণের সেবা করার জন্য। আমি গর্বিত, আমার বাংলার প্রশাসনকে নিয়ে আমি গর্বিত, আমার ভারতের প্রশাসনকে নিয়ে আমি গর্বিত। আজও বাংলায় ভারতের ভদ্র পুলিশ আছে বলে আজও বাংলা ভারত আজও মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রের নাম কিনে আছে। কিন্তু তাদের মধ্যে কিছু কুলাঙ্গা ঢুকে পড়েছে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কিছু দালাল ঢুকে পড়েছে। ইতিমধ্যে আমাদের কাছে ফটো এসেছে, কলকাতার রাজপথে কিছু পুলিশের পোশাক পরে যারা গুন্ডাগিরি করেছে, তারা পুলিশ নয়। কোথা থেকে এই গুন্ডাগুলো কলকাতার রাজপথে পুলিশের পোশাক পরে আমার ভাইয়ের ওপর, তার সাথীদের ওপর অত্যাচার করেছে? বাংলার পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে।
আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে নয়, বিবেক নয়, আমরা কিন্তু তার দ্বারা এই অপকর্মগুলো হলে আমরা কোনোদিন মাথা পথে মেনে নিতে পারবো না। তাই কারা এই পুলিশের ড্রেসে, কারা এই পুলিশের পোশাকে গুন্ডাগিরি করেছেন সাধারণ লোক, তাদের করে বেছে বেছে অ্যারেস্ট করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না। আমি জনগণের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আমাদের আন্দোলন চলতে থাকবে ভারতীয় আমার সংবিধান অনুযায়ী, মৌলিক অধিকার অনুযায়ী। দাদাগিরি নয়, ভাঙচুর করে নয়, মারামারি করে নয়। এটাই তো আমাদের সাথে অসভ্যদের, এটাই তো পার্থক্য।